আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা হচ্ছে ধূমপান সম্পর্কে। আল্লাহর নবীর যুগে কেউ ধূমপান করতো না, কেউ বিড়ি খেত না, এটা ছিল না। এখন এটা হারাম নাকি মাকরুহ এই বিষয়ে হাদিসে স্পষ্ট করে কিছু বলা নেই। আমাদেরকে বের করতে হবে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কি আছে, নীতিমালা আছে। কোরআনের নীতিমালা তালাশ করলে আপনি দেখবেন যে ধূমপান সম্পূর্ণ হারাম। প্যাকেটে লেখা থাকে ধূমপান করলে স্ট্রোক হয়, ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর কারণ, এগুলো সবাই স্বীকৃতি। এইবার আসুন কোরআনের সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর দয়াশীল, তোমাদেরকে দয়া করে একটা দেহ দিয়েছে, তোমরা এটাকে হত্যা করো না, ধ্বংস করো না। আল্লাহ তাআলা বললেন তোমরা দেহ ধ্বংস করো না, নিজেদেরকে ধ্বংস করো না। এটা হারাম। আত্মহত্যা সেই জন্য হারাম, কারণ দেহের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা আল্লাহ দিয়েছে, আমি ব্যবহারকারী, এটা ক্ষতি করার অধিকার আমার নেই। তাহলে আল্লাহ তাআলা দেহ দিয়েছে, এটা হত্যা করা যেমন হারাম, এখন ধূমপান করলে মানুষ কি হয়? ক্যান্সার হয়, ক্ষতি হয়, ক্ষতিকর মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢেলে যায়। বোঝা যাচ্ছে এটাও হারাম। সূরা বাকারার 195 আয়াতে বলা হয়েছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখানে বোঝা যাচ্ছে তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। ধূমপান করলে আস্তে আস্তে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, বরং ধূমপানকারীর পাশে যেগুলো মানুষ থাকে সেগুলো মানুষকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। কাজেই আল্লাহর নিষেধ পরিষ্কার যে ধূমপানকারীরা নিজেদের ধ্বংস করে এবং অপরদেরকেও ধ্বংস করে, আশপাশে যারা থাকে তাদেরকেও ধ্বংস করে। ধূমপান করলে টাকা অপচয় হয়, আর অপচয়কারীরা শয়তানের। যে জিনিস পান করলে তার নাম হয় শয়তানের ভাই, সেই জিনিস কি হালাল নাকি হারাম? এরপরে এটা নিকৃষ্ট একটা জিনিস। কোরআনে সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল পবিত্র জিনিসকে হালাল ঘোষণা করেছেন এবং ক্ষতিকর জিনিসকে হারাম ঘোষণা করেছেন। তো বোঝা গেল যে ক্ষতিকর জিনিসকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলার রাসূল। আর সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট পান করলে ক্যান্সার হয়, সিগারেট মৃত্যুর কারণ। যেহেতু সিগারেট মৃত্যুর কারণ, মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দেয়, এই কারণে এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।